নমস্কার বন্ধুরা, জীবনধারা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের বানাতে চলেছি ফুল কচুরি। ফুল কচুরি বানাতে যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাগবে মুগ ডাল সেদ্ধ, সয়াবিন সেদ্ধ করে বেটে রাখা আছে। লাগবে সাদা তেল, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কালো জিরে, এটা ভাজা মশলা সব রকম দিয়ে আছে, চিনি, এটা ময়দা, নুন, চিনি, তেল আর নর্মাল জল দিয়ে মেখে রাখা আছে। লেচি কেটে রেখেছি তাড়াতাড়ির জন্য। কড়া গরম হয়ে গেছে, কড়ায় একটু তেল দিয়েছি। এবার ওতে একটু দেবো কালো জিরে। কালো জিরে ভাজা ভাজা হয়ে এসছে। এবার ওতে দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটা এবার আমি হালকা করে ভেজে নেব, তারপরে ওতে মুগ ডাল দেবো। সয়াবিন ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম মুগ ডাল সেদ্ধটা। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ওটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু নুন, এবার ওটাতে দিয়ে দিচ্ছি চিনি, এবার দিয়ে দিচ্ছি এটাতে জিরে গুঁড়ো। একটু নেড়ে নিচ্ছি, নাহলে কুড়ার গায়ে লেগে যাবে। এবারে দিচ্ছি এটা ভাজা মশলা। এটা সব রকম গরম মশলার যা ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু দিয়ে ভাজা আছে। এবারে হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটাতে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে পুরটা দেওয়া যাবে না। আমার হয়ে গেছে ভালো করে কষানো, এবার এটা তুলে নেব। তুলে নিয়েছি, এবার ওটাকে একটু পাতলা করে খেলিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি লেচিগুলো বেলে নেব। সামান্য একটু বেলুন চাকি তেল লাগিয়ে দিয়েছিলাম যাতে না বেলুনের গায়ে লেগে যায়। একটু পাতলা করেই বেলে নেব। দুটো লুচি পরপর বেলে নেব। আমার বেলা হয়ে গেছে দুটো লুচি। এবার এর ওপরে আমি ওই পুরের সয়াবিন আর ডালের মিক্সটা দিয়ে দেব। এবার এইটার ওপরে আর একটা লুচি দিয়ে দেব, দিয়ে ধারগুলো ফুলের ফুলের মতন আকারে একটু করে মুড়ে নিতে হবে। যাতে ফেটে না বেরিয়ে যায়, ধারগুলোকে একটু চেপে 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 একটার সঙ্গে আর একটা ভালো করে জুড়ে দিচ্ছি। এবারে এটাকে হালকা করে একটু ফুলের আকারে মুড়ে দেব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, একটু শেয়ার করে দেবেন। বাচ্চারা তো একই রকম টিফিন খেতে চায় না, একটু অন্য অন্য রকম করে দিলে ওরাও খুশি হবে। এটা আমার মোড়া হয়ে গেছে। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবারে ওটা ছেড়ে দেবো আমি।
হালকা হালকা করে তেলটা এটার ওপরটাতে আমি হালকা হালকা করে দিয়ে দেবো, যাতে ওপরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু উল্টে দিয়েছি, উল্টে পাল্টা করে নিতে হবে, একবার এপট একবার ওপিট। একটু হালকা করে চেপে 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 দিলে ভেতরটাও কাঁচা থাকবে না, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম পরপর কটা ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, ডেকোরেশন কমপ্লিট। আমি দিয়েছি এর ওপরে একটু মিষ্টি আচার, আর তার সঙ্গে দিয়েছি আমি সস। এটা দিয়ে খেলে ভালো লাগবে। কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একটু ফেটে বার হয়নি।